বাঁকুড়ার পুনিশো গ্রামের এক অসহায় মায়ের গল্প। ফিরোজা বিবি স্বামীহারা 5 সন্তানের দায়িত্ব একাই কাঁধে, আর প্রতিদিনের লড়াই। পেটের ভাত জোগাড়ের ভিক্ষা করেই কোনো রকমে চলে সংসার। 4 বছর আগেই বড় ছেলের কাঁধের হাড় ভেঙে যায়। অপারেশন করে বসানো হয় ধাতব রড, কিন্তু তারপর আর চিকিৎসা এগোয়নি। টাকার অভাবে 4 বছর ধরে সেই রড নিয়েই অসহ্য যন্ত্রণা সহ্য করেছে কিশোরটি। মায়ের চোখের সামনে ছেলের কষ্ট, কিন্তু অর্থের অভাবে ছিলেন সম্পূর্ণ অসহায়। ঠিক এমন সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয় নিউ ড্রিম গ্রুপ। তাদের উদ্যোগে এক বেসরকারি নার্সিংহোমে সম্পন্ন হয় অপারেশন। সমস্ত চিকিৎসা খরচ বহন করে সংস্থাটি। শুধু চিকিৎসাই নয়, পরিবারের হাতে তুলে দেওয়া হয় 1 মাসের রেশন সামগ্রী এবং 10,000 টাকা নগদ সহায়তা। ফিরোজা বিবি বলেন, ভাঙা ঘরে ছেলে মেয়েদের নিয়ে থাকি, ভিক্ষা করে সংসার চালাই, কেউ তেমন সাহায্য করে না। বাচ্চাটা এই 4.5 বছর আগে এমনি লোক আমার দেওয়ারের বেটারা ভেঙে দিল, পায়ে করে লেচে ভেঙে দিল। এই 4.5 বছর হয়ে গেল। হাসপাতাল করে নিয়ে যাচ্ছি, সেখানেও বলছে টাকা চাই, আবার এই যেখানে করেছি এখানেও বলছে টাকা চাই। টাকার জন্য আমি অপারেশনটা করতে পারিনি। এটা আমরা কীভাবে জোগাড় করবো? ওরা গরিব মানুষ, যতক্ষণ ভেঙে খায় ততক্ষণ হয়। আর গ্রামের লোকেরাও কেউ সাহায্য করে না, কেউ দেখে না। কেউ ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, ভাঙা ঘরে রয়েছে, কুপার নাই, আসে নাই, সমস্যা। মানে যেসব শুয়ে থাকি অত ভয় লাগে, লোক কুপার অনেক রকমের কীর্তি কারণ করে আমি থাকি। 5টি ছেলে নিয়ে, স্বামী মরে যায় 5.5 বছর। নিউ ড্রিম প্রতিনিধি বলেন, আমরা চিকিৎসা সম্পূর্ণ খরচ বহন করেছি, পাশাপাশি 1 মাসের রেশনও 10,000 টাকা তুলে দিয়েছি। ছিল যে 4.5 বছর আগে ওই ফিরোজ মন্ডল নামে যে ছেলেটি, ওই শিশুটি 4.5 বছর আগে পড়ে গিয়েছিল। পড়ে গিয়ে ওর বোন মেরোটা ভেঙে গেছিলো আর কি। তো সেটা ওটি করা হয়েছিল 4.5 বছর আগে। তারপরে প্লেট লাগানো হয়েছিল, কিন্তু ওর মা তো নিঃসহায় একবারে। ওর বাবা নেই ছেলেটার, বাবা অসহায় আর কি। তো ওর মা মাঙা যাচা করে আর কি, ভিক্ষা ভেঙে খায়। তো সেক্ষেত্রে ওই যে প্লেটটা বসানো ছিল, সেই প্লেটটা কিন্তু বের করানোর মতো সামর্থ্য কিন্তু হয়ে ওঠেনি। প্রায় 2.5 বছর 3 বছরের মতো ওই প্লেটটা লাগানো অবস্থায় ছিল। এখন ছেলেটার প্রচুর অসুবিধা হচ্ছিল, ছেলেটা রেগুলার কাটা করতো। তো আমরা খবর পেয়েছিলাম, বা কোনো কারণবশত আমাদের সাথে যোগাযোগ করে আমরা খবর পেয়েছিলাম। তো আমরা বললাম, ওর বাড়িতে গিয়ে আমরা যে মাহিরের জন্য যে টাকাটা কালেকশন করেছিলাম, সেই টাকাটার থেকে ওর 1 মাসের মতো রেশন সামগ্রী ওনার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছি, এবং নগদ আমরা 10,000 টাকা ওর মায়ের হাতে তুলে দিই চিকিৎসার জন্য। এবং এইখানে এসে বাচ্চারা দেখলাম যে সমস্ত মেডিকেলে যে খরচাটা হয়েছিল, পুরো খরচাটা কিন্তু দায়ভার আমরা নিয়েছি, এবং সেই খরচাটা আমরা পে করে দিলাম। হচ্ছে আজ তো হলো 21,000 টাকা ওটিটা, ওই প্লেটটা বের করানোর জন্য। ওর বাড়িতে হচ্ছে পুনিশোল গ্রামে, মোল্লাপাড়ায়। আমার নাম জসির আলী মোল্লা। একটি অপারেশন হয়তো সম্পন্ন হয়েছে, কিন্তু ফিরোজা বিবির সংগ্রাম এখনো শেষ হয়নি। মাথা গোজার পাকা ঘর নেই, নেই স্থায়ী রোজগারের পথ। সকল সহৃদয় মানুষের প্রতি আবেদন, এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ান। বাঁকুড়া পুনিশোল থেকে নূর ইমান মল্লিকের রিপোর্ট, পিস নিউজ বাংলা। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।